ওই ইমাম হোসেন ডাক দিচ্ছেন, ও ভাই মুসলিম, তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো। ইমামে মুসলিম বুঝে গেল যে হয়তো আমার দোনো বেটা আমার হুজুর হুসাইনকে জানিয়ে দিয়েছে। গেল ইমামে মুসলিম গিয়ে বলছে, হুজুর কি খবর, কেন ডাকলেন? বলছে, ভাই মুসলিম, তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে নিয়ে যাচ্ছ না? বলছে, হুজুর কেমন কথা বলবো, আপনি ভালো করে জানেন কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, সেটা হুজুর জানি না। হুজুর যদি আমি বিপদে পড়ি, কিন্তু আমার দোনো বেটাকে আমি কি করে বিপদে ফেলবো? হুজুর একটু নিয়ে যেতে বলিয়েন না। বলে, দেখো ভাই, কপালে যেটা লেখা আছে সেটা হবে। দেখেন মরণ কোথায় নিয়ে যাচ্ছে ভাই। ইমামে হুসাইন বলছে, দেখো ভাই, কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম না করতে পারলেন না। বাবা গো, দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে। চুমা খেতে খেতে বলছেন, বেটা রে, চলো বেটা চলো, তোমরাকে আমি সর্বপ্রথম গোসল বানিয়ে দিই। ইমামে মুসলিম গোসল বানিয়ে দিচ্ছে। গোসল বানিয়ে দিয়েছেন, কিন্তু ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ, মানুষ যখন ইন্তিকাল করে তখন তাকে শেষ গোসল করে দিতে হয়। আল্লাহ গো, আমার ছেলেদের গোসল বানিয়ে দিলাম, হয়তো আমি আর কোনোদিন গোসল দিতে পাবো না। দোনো বেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছেন। চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা, জান্নাতি ফুল আলে রাসূল দুটা বেটাকে সুন্দর করে গোসল বানায়া বাবা গো নতুন জামা পরিয়ে দিয়েছেন। বাবা কেমনে পরিয়ে দিয়েছেন, বাবা দোনো বেটা বলছেন, আব্বা গো, আব্বা গো, আপনি এত আদর করছেন আব্বা, কিন্তু কেন কাঁদছেন? বলছেন, বেটা রে, জানি না বেটা ওই কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, তবে বেটা রে আমি জানি কুফার মানুষদের সকাল বেলাতে রং হয় আলাদা, আর বিকাল বেলাতে রং হয় আলাদা। গিরগিটির মতো তাদের রংটা পাল্টে যায়, তারা গাদ্দার বেওয়াফা। বেটা তোমাদের নিয়ে যাব, জানি না যদি আমি বিপদে পড়ে যাই তবে তোমরাও বিপদে পড়ে যাবে। দুটা বাচ্চা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরে বলছেন, আব্বা চিন্তা করবেন না, আব্বা এত দূরের রাস্তা আপনার সঙ্গে যাব, হুজুর কথা দিলাম কোনো বিরক্ত